বিভিন্ন লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে কোরআনের কপি দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য পৃথিবীতে কোরআন তারা রাখবে না। কিন্তু আল্লাহ পাক বলে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণ করব আমি আল্লাহ। কোন বাপের বেটা বিটি 2025 সালে নয়, কিয়ামত না হওয়া পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর তারা পৃথিবী থেকে বিতাড়িত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين الله أكبر وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويهدي أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালি আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে নিকাশ যদি চাই দিন ফুরিয়ে যাই রে আমার
সময় ফুরিয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুজা নমরুদ খুজা ফেরাউন, খুজা কারুন সদা হামান, খুজা শওকতে আজিজ শায়ের, খুজা তখতে সুলাইমান। এখন জাহাজে গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরি বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো, নবী সুলাইমান মোরা তো সেই মুসলমান। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু দুই হাত দেখান, ঠিক কি না? ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে গো বেলা, এক সেকেন্ডেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? যেদিনে সন্ধ্যার আগে ডুববে গো বেলা, এক সেকেন্ডেই ভেঙ্গে যাবে সেদিনে রঙ্গেরই মেলা। কারে দিবা জোরে ধমক তুমি, কারে দিবা জোরে ধমক তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। বলো রে আমার মন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন। ও তুই মরণের কালে, বলেন ও তুই মরণের কালে বুঝিতে পারবি, সবাই বলে না, ও তুই মরণের কালে বুঝিতে পারবি, এই কালে মারে কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দয়াল ভণ্ড বাবা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন তো? যাই হোক, আমরা শুনতে এসেছি কোরআন, ইহকাল এবং পরকাল
ইহকালের চিন্তায় আমরা যেমন চরম ব্যতিব্যস্ত, ইহকালের চিন্তায়, সংসারের চিন্তায়, বউ বাচ্চার চিন্তায় আখিরাতের কথা আমাদের মাথাতেই থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনুল কারীমে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুদ্দাসসির, এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ পাক নবীকে বলছেন, নবী গো, কম্বল গায়ে দিয়ে আপনাকে ঘুম পাড়ার জন্য পাঠাইনি, আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, আপনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিন। এই সূরা আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মানুষ 4টা অপরাধে দোজখে যাবে। কয়টা অপরাধে? একটু হাত উঁচু করে দেখান, কয়টা অপরাধে? 4টা অপরাধে দোজখে যাবে। এবার হাত নামান। আপনারা এখানে যারা বসে আছেন তাদের কাছে জিজ্ঞাসা, পরকালের জায়গায় স্থান হবে দুইটাই খালিদিনা ফিহা আবাদা, ঢুকলে আর বের হবে না। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। 10,000 টাকা দেওয়া হবে। কে আছেন হাত দেখাবেন, আমি জাহান্নামে যাব। কেউ যাবেন? 10,000 টাকা দেওয়া হবে। কে আছেন জাহান্নামে যাবেন? একজনও জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত নয়। এই বাজারের আশেপাশে ঘুরে ফিরে মাইকিং করেন, আগামীকাল 10,000 করে টাকা দেওয়া হবে, যারা যারা জাহান্নামে যাবে তারা আসো। যাবে? কথা কয় না, লোক যাবে? জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতের কাম করি কি? এজন্য কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আরেকবার বলুন, মানুষ জাহান্নামে যাবে কয় অপরাধে? 4 অপরাধে। এই 4-এর উপরে যদি আরেকটু বলি, এখন বর্তমান সময়ে যুগ জিজ্ঞাসার আলোকে, বাস্তবতার নিরিখে, প্রেক্ষাপটকে সামনে রেখে 2-1 লাইন যদি না বলি, লোকজন বলবে ওটা বোবা হুজুর, কিচ্ছু জানে না। আমি জানি ঠিকই, কিন্তু উঠার আগ থেকে অনেক নিষেধাজ্ঞা আছে। যারা রাজনীতির নামে এখন মাঠে ময়দানে প্রার্থী হয়ে ভোট চাচ্ছে, এদের উদ্দেশ্য কি? সরকার গঠন করা। কথা কন না? আরে ভাই কথা কন না। সরকার হইলে আপনি কি করবেন? সরকার হইলে আপনার দায়িত্ব কি? মুসলমান দেশের আপনি যে সরকার হবেন, মুসলিম দেশের সরকার হলে সরকারের প্রধান 4টা কর্মসূচি থাকবে। একটু আরেকবার হাত দেখান, কয়টা কর্মসূচি থাকবে? 4টা কর্মসূচি থাকবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, 1 নম্বর তারা ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই সালাত কায়েম করবে। এটা হলো মুসলিম দেশের সরকারের এটা প্রধান দায়িত্ব। 2 নম্বর কর্মসূচি হলো তারা যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর তারা সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বর তারা অসৎ কাজের নিষেধাজ্ঞা দেবে। এরপরে যারা মুসলিম দেশের শাসক, এই 4টা কাজ যদি তারা না করে, বুঝতে হবে তারা স্বৈরাচার। কি আমি আজিমপুর গোরস্থান ওয়াজ বলতে মাথা ঝুঁকাইলে হবে না, কথা বলতে হবে। আমি কি কানা হুজুর টুজুর নাকি? এটা আমার সাথে কথা বললে আমি বুঝবো যে না আমার কথা আপনারা বুঝতেছেন। আর আপনারা যদি চুপচাপ থাকেন তাহলে আমি বুঝবো মনে হয় কথাটা বুঝে নাই, তাহলে আরেকবার বলি। তাহলে 4-এর কথা বলতেছিলাম। এই পৃথিবীতে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন সহিফা সহ 104 খানা। বড় কিতাব হলো 4টা। বড় কিতাব কয়টা? কথা কয় না, কয়টা? তাওরাত, বলেন বলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দিক কয়টা? কথা কয় না, দিক কয়টা? বলেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঠিক আছে? মানুষ জাহান্নামে যাবে কয় অপরাধে? 4 অপরাধে। 4-এর আরেকটা কথা আছে, ওইটাও কি বলবো? বিয়া করার বিধান আছে কয়টা? এবার তো খুশি হয়েছেন নাকি? আচ্ছা যাই হোক, এটা খুশি হওয়ার জন্য বলছি। 4-এর যেহেতু কথা শুনছি আমরা, মানুষ অপরাধ, 4টা অপরাধের কারণে জাহান্নামে যাবে। ওয়াজটা শুনতে আসছেন কোরআন থেকে। ওয়াজ শুনতে আসছেন কোথা থেকে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোথা থেকে? এই কোরআন হচ্ছে সব চাবিকাঠির মূল। এই কোরআন যদি পৃথিবীতে না থাকতো, রাজনীতি বলেন আর আপনার এই যাই বলেন না কেন, মুসলিম নাম নিয়ে এদেশে চলাফেরাও আপনার করার ভাগ্য হতো না।
ইসলাম, মুসলিম এই দুইটা শব্দ ঠিক রাখার জন্য আল্লাহ পাকের এই কালাম যথেষ্ট। আল্লাহর এই কোরআন পৃথিবীতে আছে বলেই আজকে ইহুদি নাসারারা হাজারো ষড়যন্ত্র করে এই দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর এই কোরআনকে পৃথিবী থেকে বিতাড়িত করবার জন্য ইহুদি নাসারা বেঈমানেরা সেই আবহমান কাল থেকেই চেষ্টা করেছে, সাধনা করেছে আল্লাহর এই কোরআনকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দেব। আল্লাহ বলছে সুইজ আমার হাতে, এ কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণ করব আমি। পৃথিবীর কোনো শক্তি নাই এই কোরআনকে পৃথিবী থেকে বিতাড়িত করতে পারে। কথা বলেন পারবে? কথা বলেন না পারবে? এই কোরআন বাতিল করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল, পারে নাই। তারপরে এক গোষ্ঠী লোকেরা এরা কোরআনের কপি ডাইরেক্ট আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, কোরআনকে পৃথিবীতে রাখবে না। তারপরেও কোরআন আছে না নাই? এরপরেও যুগে যুগে বিভিন্ন লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে কোরআনের কপি দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য পৃথিবীতে কোরআন তারা রাখবে না। কিন্তু আল্লাহ পাক বলে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণ করব আমি আল্লাহ। কোন বাপের বেটা বিটি 2025 সালে নয়, কিয়ামত না হওয়া পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর তারা পৃথিবী থেকে বিতাড়িত করতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এমনি পরিস্থিতি খারাপ। আগে ওয়াজ করতে উঠলে বলতো লোকজন যে হুজুর একটু দেখে শুনে ওয়াজ করবেন। পাবনায় গেলাম, তা আমি বললাম আমি তো কোরআন হাদিস দেখেই ওয়াজ করবো। বলছে আরে না, এ দেখা সে দেখা না, ডান বামে বহু আজাজিল ফেরেশতা আছে, কথা কয় না, ওদের একটু দেখে শুনে ওয়াজ করবেন। তো পরিস্থিতি একেবারে যে খুব খারাপ মানে খুব ভালো তাও না, সব দিকে খেয়াল রাখতে হবে, নাকি বলেন? আমরা শুনতে এসেছি কোরআন, এ কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ পাকের নাজিলকৃত ওহী। এ কোরআন পৃথিবী থেকে কেউ বিতাড়িত করতে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে? ওই আগুনের তেজ বিশ্ব ভরায় আছে কোরআনের অগণিত হাফেজ। একটু দুই হাত দেখান, ঠিক কি না? ও তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ও তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে মুসলমানের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তাহলে আমরা এই কোরআন থেকে কথা শুনবো। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তো এই কোরআনটা কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলে নবী গো, এই কোরআনটা আমি আল্লাহ পাক নাজিল করলাম, আমি আল্লাহ প্রদত্ত। আমি জিবরাইল আমিনকে দিয়ে আপনি নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে যে 30 পারা কোরআন নাজিল করলেন, এই কোরআনটা কার জন্য নাজিল করলেন? কোন মানুষদের জন্য নাজিল করলেন? আল্লাহ পাক বলেন নবী গো, এই পৃথিবীতে কালো ধলা ফর্সা হামলা কামলা সচিব এমপি মন্ত্রী আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এলডিবি ভাসানী কামার কুমার জেলে তাঁতি মোসার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর জজ ব্যারিস্টার সব মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনটা নাজিল করলাম। আল্লাহ বলেন নবী গো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনটা গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাব হিসাবে, রহমতের কিতাব হিসাবে, আমি আল্লাহ মুসলমানদের নাজাত মুক্তির কিতাব হিসাবে এই 30 পারা কোরআন আপনি নবীর উপরে নাজিল করলাম। আল্লাহ বলেন, নবী গো, যারা এই কোরআনটাকে মানবে, যারা আমি আল্লাহর এই কোরআন দিয়া তাদের জীবন পরিচালনা করবে, আমি আল্লাহর কোরআন দিয়া তাদের সমাজ পরিচালনা করবে, আমি আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে, নবী গো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলাকে ঈমানদার বলে ঘোষণা দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা আমার কোরআন মানবে, আমি আল্লাহ রাব্বুল আমিন খুশি হইয়া বান্দা বান্দিকে দুইটা জিনিস দান করব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আমিন তার খুশির সংবাদ দেব, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর 2 নম্বর, সরাসরি জান্নাত দিয়ে আমি আল্লাহ ধন্য করে দেব। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, 1 নম্বরে ইলাল মাগফিরাতি, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর 2 নম্বর, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়া ধন্য করব। একটু আগে জিজ্ঞাসা করছিলাম কারা কারা জাহান্নামে যাবেন, কেউ তো হাত দেখান নাই। এবার একটু হাত দেখাবেন বাবা, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চান যারা যারা, একটু ডান হাত উঁচু করে দেখান তারা। লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। যারা জান্নাতে যাবেন একটু জবান খুলে বলেন, আল্লাহর কাছে দোয়া করলে তো আর অসুবিধা নাই। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার পথে কথা বলে, তোমার পথে লড়াই করে শহীদ হব, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। মদিনায় যাওয়ার আশা আছে না? কথা কয় না, মদিনায় যাওয়ার আশা আছে না? কারা কারা মদিনায় যেতে চান একটু হাত উঁচু করে দেখান। বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা জীবনে একবার মাওলা মদিনায় যাব, জীবনে একবার মাওলা মদিনায় যাব। ঘুমিয়ে আছেন দিনের নবী, ঘুমিয়ে আছেন দিনের নবী, ঘুমিয়ে আছেন দিনের নবী, মায়ার নবী, জীবনে একবার মাওলা মদিনায় যাব। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো, এই যে কোরআনটা আমি নাজিল করলাম, এই কোরআন দেখে দেখে যারা জীবন চালাবে, তারাই আমি আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে যাবে। ইয়া বন্ধু, বলেন তো দেখি, আপনার ঘর আপনি কিভাবে সাজাবেন, আপনার বউয়ের সাথে কিভাবে আপনি কথাবার্তা বলবেন, আপনার সংসারটা কিভাবে পরিচালিত হবে, এই সব ঘোষণা আল্লাহর কালামে আছে না নাই? বউ আপনার সবচেয়ে বড় নিয়ামত। মা বাপ এটা ভিন্ন জিনিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা বাপ ভিন্ন জিনিস, এরা হচ্ছে এই পৃথিবীতে আসার মাধ্যম। আল্লাহ পাকের পরেই সম্মান এবং তাজিম করার জন্য আল্লাহ পাক বলেছেন, আমার গোলামি করো এবং মা বাবার সাথে সন্তোষজনক আচরণ করো, তাদের সেবা করো। এরপরে আপনার ঘরের যেই অর্ধাঙ্গিনী, আপনার জীবন সঙ্গিনী, আপনার বউ, এটা একটা বিশাল নিয়ামত। যার ঘরের বউ ইমানদার, সেজন্য দুনিয়াতেই একটা জান্নাতে থাকলো। আর যার ঘরের বউ কটকটি আর কিরণমালা, সেজন্য দুনিয়াতেই দুজকে থাকলো। কি কথা কি বুঝতেছেন আমার? আমি শুধু আপনাদেরকে বলতে চাই, বউ যে আপনার ঘরের নিয়ামত, এই বউকে ভালো রাখার দায়িত্ব কার?
স্বামীর। বউকে ভালো রাখার দায়িত্ব কার? স্বামীর। আপনার বউ ওর বুদ্ধি তো এমনিতেই হাঁটুর নিচে, আর বুদ্ধি কোথায়? মেয়ে লোকের বুদ্ধি সবসময় হাঁটুর নিচে। তোর বুদ্ধি অনুযায়ী সে তো ভুল করবেই, কিন্তু আপনি যদি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখেন, লবণ একটু কম হওয়াতেই আপনার মেজাজ 100 হয়ে গেল, এমন পিটন শুরু করলেন যে পিটনের ঠেলাই পারে না ও বাপের বাড়ি এখন চলে যায়। কিরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরপরে শ্বশুর বাড়ি থেকে একটা মোটরসাইকেল পাওয়ার জন্য শ্বশুর, শাশুড়ি এবং ছেলে কয়জন? কথা কয় না, কয়জন? এই 3 জন মিলে বউয়ের কান জ্বালাপালা করে ফেলছে। রাতে মেজাজ এমন হট করে দেয়, ছেলে রাত 12টার সময় বউকে ঘুম থেকে তুলে পিঠায়, তোর বাপের বাড়ি থেকে মোটরসাইকেল আনিস নাই কেন? কিরকম আছে না নাই? যারা মোটরসাইকেলের পক্ষে, এখন আপনারা বলেন ওরা কি আমার পক্ষে? কথা বোঝেন নাই। যারা মোটরসাইকেল নেওয়ার পক্ষে এখন বক্তৃতা করতেছি, ওরা শুনতেছে, ওরা কি আমার পক্ষে? তাহলে ওরা তো বলবে যে ওইটা একটা ওয়াজ হইলো। কথা কন না? শ্বশুর বাড়ির যৌতুক যারা নেয়, এর চেয়ে বড় ফকিন্নি, এর চেয়ে বড় ইতর, এর চেয়ে বড় ভিক্ষুক আল্লাহর জমিন আর কেউ নেই। আপনি যেই যৌতুক নেওয়ার চিন্তা করলেন, আপনি একবার চিন্তা করলেন না যে ওই মেয়েটারে মানুষ করতে বাবার 18 বছরে, 15 বছরে, 16 বছরে কত অর্থ, কত সময়, কত শ্রম দিতে হয়েছে। ওই মেয়েটার ইজ্জত রক্ষা করার জন্য কত সিকিউরিটি ব্যবহার করা লাগছে। একটা মেয়েকে যত্ন করে, আদর করে, লালন পালন করে যখন বিয়ের দিন মেয়েকে উঠাই দেওয়া হবে গাড়িতে, বাবার কান্না দেখে কে? বাবার কান্না ধরে রাখার মতো আর কেউ থাকে না। বাবা অঝরে কাঁদতে থাকে, আর বাবা বোঝাতে চায় মেয়েরে, কলিজার টুকরা সন্তান, যদি এটা ইসলামের রীতি নীতি না হতো তোরে বিয়ে দিতাম না। আমার বাড়িতে খাবার দাবারের অভাব ছিল না, আমার বাড়িতেই তোরে রাখতাম। ঠিক কিনা বলেন? কি বাপের বাড়ি খাওয়া দাওয়া নাই? এই ফকিরনি, তোর বাড়ি পড়ে আছে কি জন্যে? তোর বাড়িতে পড়ে আছে শুধুমাত্র ইসলামের রীতিনীতি ঠিক রাখার জন্য, যে বন্ধন হয়েছে ইসলামের ভিত্তিতে, এই বন্ধনটাকে ঠিক রাখার জন্য। তাহলে কি বউ পিটানো যাবে? মা বোনরা আজকে খুব খুশি হচ্ছে যে না না, এই হুজুর আমাদের পক্ষের হুজুর। কিন্তু কিছু কিছু বউ আছে, এরা একেবারে খান্নাস। কথা কয় না? এই খান্নাস বউগুলা, খান্নাস এই বউ, এদের আচরণ এত খারাপ। আপনি যেই বউ যারা খান্নাস আছেন, এটা কান দিয়ে শোনেন। আপনি আমারে যত গালি দেন আপনার উপকার হবে, তাও অসুবিধা নেই। এই খান্নাসগুলা এরা বুঝার চেষ্টা করেন একটা স্বামী কি পরিমাণে পরিশ্রম করে একটা বউকে সান্ত্বনা দেওয়ার জন্য। কথা বলেন না? মাথার ঘাম পায়ে ফেলে ওই কুলিগিরি করতে গিয়ে কত মানুষ বোঝা বহন করে লাশ ফেটে মারা গেছে, তারপরে বউয়ের মন পায় নাই। বলছে তোর সাথে বিয়ে হয়ে আমার জীবনের সব শেষ হয়ে গেছে। এই লোকের সাথে বিয়ে হয়ে তোর জীবনের কিচ্ছু শেষ হয় নাই, বরঞ্চ এই মানুষটা তোরে খাওয়ানোর জন্য। মা বোন ভালো করে শোনেন, আপনার স্বামী আপনাকে খাওয়ানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আপনার সন্তানের পোশাক কেনার জন্য, আপনার পোশাক কেনার জন্য, আপনার মুখে, সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। আজকে স্বামী আছে, স্বামীর কদর আপনার কাছে নাই। যার স্বামী নাই তাকে জিজ্ঞাসা করে দেখেন স্বামীর কত দাম। চির সুখী জন ভমে কি কখন, ব্যতীত বেদন বুঝিতে কি পারে, বুঝিবে সে কিসে, কভু আসিবি সে দংশে নিজারে। সাপে যারে কামড় দেয় নাই, সাপে কামড় দিলে কি যন্ত্রণা হয়, সে ছাড়া আর কেউ বুঝবে না। স্বামী যার মরে নাই, স্বামী মরা মানুষ ছাড়া এই দুঃখের কথা আর কেউ বুঝবে না। তাকে জিজ্ঞাসা করে দেখো, ওই স্বামী মাথার ওপরে বটগাছ
গাছের ছায়ার মতো যতদিন ছিল কেউ কোনো কটু কথা বলতে পারে নাই। স্বামী আছে বিদায় মাসে মাসে কারেন্ট বিল, বৈদ্যুতিক বিলের কোনো চিন্তা নাই, চাউলের বস্তার কোনো চিন্তা নাই, গ্যাসের বোতলের কোনো চিন্তা নাই। যা লাগতেছে শুধু আপনি হুকুম জারি করতে দেরি, আপনার কাছে পৌঁছে যেতে দেরি হয় না, শুধু স্বামী জিন্দা আছে তাই। ঠিক কিনা বলেন? কিন্তু অনেক মা বোন, আপনারা যারা স্বামীর সাথে দুরাচরণ করেন, স্বামীকে অসন্তুষ্ট করে আপনি যদি কবরে যান, নিঃসন্দেহে আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। স্বামীকে সন্তুষ্ট করবেন। যেহেতু মা বোনদের একটু ওয়াজ আসছে, বলবো নাকি? কথা কেনা বলবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামী ভক্ত ছিলেন, কেমন করে স্বামীর সেবা করতেন, কেমন করে স্বামীর তাজিম করতেন। আম্মা জান যারা এসেছেন একটু মন করে শুনে নেন। হয়তো আর কোনোদিন বক্তৃতা আপনাদের এই গ্রামে করতে পারবো কিনা জানি না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ তার স্বামীকে কি পরিমাণে তাজিম করত। রাসূল স্ত্রীদের কাছে আসতেন এবং এক এক দিন এক এক সময় এক একটা কাজ তাদেরকে ভাগ বন্টন করে দিতেন। রাসূলুল্লাহর কাছে আয়েশা হাজির হয়ে গেলেন। আয়েশা ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার কাছে একটা খেদমত চেয়ে নেব। কি খেদমত তুমি চেয়ে নিবা? নবী বললেন, কি খেদমত চাও? আয়েশা বললেন, স্বামী গো, আমি আজকে আপনার গোসল করানোর দায়িত্বটা নিতে চাই। আমি আপনারে গোসল করায় দেব। স্বামীকে গোসল করায় দিতে চাই আয়েশা। আর এখনকার মা বোন বালতিতে যদি টিউবওয়েল থেকে পানি চিপতে বললে তুই ঠেলে নে, কথা বল না। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কি শিক্ষা দিয়েছেন? আম্মা জান আয়েশা পানি তুললেন এবং রাসূলুল্লাহকে গোসলের জন্য প্রস্তুত করলেন। একটা তক্তা বিছানো হলো অথবা একটা পাথর বিছানো হলো। এই পাথরের উপরে রাসূলুল্লাহ বসলেন। আয়েশা রাসূলুল্লাহর মাথায় পানি ঢেলে দিচ্ছেন, রাসূলুল্লাহ গোসল করতেছেন। এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পিঠের উপরে হাতটা লাগালেন এবং হাত বুলিয়ে দিতে থাকলেন। এমন সময় সামনের দিকে রাসূল একটু ঝুঁকে গেলেন। আয়েশা জানতেই পাথরটা উঁচু হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পায়ের বৃদ্ধা আঙ্গুলটা পাথরের নিচে চলে গেছে। রাসূল আবার পিছন দিকে ভর দিলেন। পিছনে ভর দেওয়ার সাথে সাথে ওই পাথরের চাপ লেগে আয়েশার পায়ের আঙ্গুল টাচ করে ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। কিন্তু আয়েশা স্বামীকে ডাকে না। রাসূলুল্লাহর গায়ে পানি ঢালছে, রাসূল গোসল করতেছে। হঠাৎ করে নবী আমার সামনের দিকে তাকিয়ে দেখলেন, কি ব্যাপার? পানি তো যায়, কিন্তু পানির সঙ্গে লাল রঙের কি যেন বেয়ে যায়। আয়েশা রে, পানির সঙ্গে লাল রঙের কি যেন বেয়ে যায়। আয়েশা ডাক দিয়া বলে, স্বামী গো, ওই পানির সঙ্গে লাল রঙের যেটা বেয়ে যায় ওটা ভিন্ন কিছু নয়, ওটা আমি আয়েশার পায়ে রক্ত বাইরে গড়িয়ে যায়। নবী আমার সঙ্গে সঙ্গে ডেকে বলেন, আয়েশা তুমি আগে কেন বলো নাই? পায়ের চাপ, পাথরের চাপ লেগে পায়ের আঙ্গুল ফেটে গেছে। আয়েশা বলে, স্বামী গো, আমি আপনাকে যদি বসা থেকে উঠতে বলি আর আপনার যদি কষ্ট লাগে, আপনার যদি কষ্ট হয়, এইটুকুন কষ্টের জন্য কিয়ামতের ময়দানে আমি আয়েশাকে যদি আল্লাহ বিচারে কাঠগড়ায় দাঁড় করায়, স্বামীর মনে কষ্ট দিয়েছিলে, স্বামীকে কষ্ট দিয়েছিলে, এইটুকুন কষ্টের জন্য আমি আয়েশা কিয়ামতের ময়দানে কি জবাব দেব? এই জন্য আমি চিন্তা করেছি, আমার রক্ত যাই যাক, আমার জীবনও যদি চলে যায়, আমি আয়েশা রাসূলুল্লাহরে কোনো কষ্ট দিতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘরের বউ যদি স্বামীকে এরকম তাজিম করত, এইরকম সম্মান করত, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আমার মনে হয় ওই ঘরটা সরাসরি জান্নাতের একটা টুকরা হয়ে যেত।
মানুষ দুজকে যাবে কয় কারণে? একটু হাত উঁচু করে দেখান, কয় কারণে? 4 কারণে। তার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু 2 হাত উঁচু করে বলা যাবে কি আল্লাহু আকবার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আমিন বলে 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানুষ জাহান্নামে যাবে। এই সমাজে কিছু মানুষ আছে যারা আল্লাহর পায়ে একটাও সেজদা দেয় না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তারপরেও নিজেকে মুসলমান বলে দাবি করে, আছে না নাই? আবার সারা সপ্তাহে একদিন মাত্র জুমার নামাজ পড়ে, সেও নিজেকে মুসলমান বলে দাবি করে। কি আছে না? সারা বছর নামাজ পড়ে না, শুধুমাত্র ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে, ঈদুল আজহার দিন নামাজ পড়ে, এই 2 ঈদের নামাজ পড়ে, তারপরেও নিজেকে মুসলমান বলে দাবি করে, আছে না নাই? নামাজ 1 ওয়াক্ত না পড়লো বলে হুজুর আমার ঈমান ঠিক আছে, আমার নাম ঈমান আলী। আর নাম কি? কথা কয় না, নাম কি? ওর নামই হলো ঈমান আলী, নাম হলো ফজর আলী। একদিনও ফজরের নামাজ পড়ে না, কথা কয় না। নাম হলো শুকুর আলী, একদিনও জুমার নামাজ পড়ে না। নাম হলো আতর আলী, ওর গা দিয়ে পাটা ছাগলের মতো গন্ধ। কি আছে না? নাম দিয়ে কোনো লাভ নাই। ওই যে তোফাজ্জল হোসেন বৈরবী ওয়াজ করছে, 1 মরিয়ম রে ডাক দিয়া নাকি ওর 14,000 মরিয়মকে জান্নাত দেবে। এটা একটা ভুয়া কথা। ভাইরা আমার, বাবাজিরা আমার, নামের কোনো কাম নাই, নাম দিয়ে কোনো কাম হবে না। আল্লাহ রাব্বুল আমিন দেখবে আমার কোন বান্দা, আমার গোলাম, আমার কোন বান্দা আমার হুকুম ফলো করেছে। আল্লাহর অর্ডার হলো নামাজ পড়া। আল্লাহর অর্ডার কি? কথা কন না, সব অর্ডার তো আর একবারে বলা যাবে না। আল্লাহর অর্ডার হলো নামাজ পড়া। এই যে দৈনন্দিন দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন যে 5 ওয়াক্ত নামাজটা ফরজ করেছেন, এই নামাজ পড়লে লাভ কার? কথা কয় না, লাভ কার? নিজের লাভ। আপনি যদি এই পৃথিবীর সব মানুষ একযোগে স্ট্রাইক করে না, আমরা আর কেউ নামাজ পড়বো না, বলেন তো দেখি আমার আল্লাহর 4 পয়সার কি কোনো ক্ষতি হবে? আর এই পৃথিবীর সব মানুষ যদি সেজদায় পড়ে যায় কিয়ামতের মনে, আমার আল্লাহর 1 পয়সারও তো উপকার হবে না। নামাজ হলো নিজের জন্য। যারা নামাজ পড়বে কিয়ামতের ময়দানে, নবী বলেছেন এই নামাজ তাকে জান্নাতের দ্বারপ্রান্তে পৌঁছায় দেবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, এই নামাজই পারে আমার আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিতে। আজকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক জোড়ার চিন্তা আছে খালি নেতার সাথে। মনে হচ্ছে এই নেতাই আমার সব বিপদ থেকে বাঁচাবে। আরে ভাই, আপনার কোন নেতা কবরে যাবে না। আপনি এসেছেন একা, যেতেও হবে একা, কেউ সঙ্গে যাবে না। এমনকি নিজের কলিজার টুকরা সন্তান, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। শুধুমাত্র 3টা টুকরা কাফনের কাপড় ছাড়া ভাগ্যে আর কিছুই হবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওই যে মসজিদের কোণে আছে, 6 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 6 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব
বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, সারতে হবে মায়ারি বাঁধন, সারতে হবে মায়ারি বাঁধন, সাদের এই বালাখানা 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আল্লাহ পাক বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই দুনিয়াতে যারা মুসল্লি ছিল না তারা দোজখে যাবে। যারা কি ছিল না? কথা কয় না। যারা কি ছিল না? মুসল্লি ছিল না, তারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা যাবে দোজখে। এখন মুসল্লি কারে কয়? আপনি এমনি টুপি মাথায় দিয়ে থাকেন, নিজেকে মুসলমান বলে দাবি করেন। অনেক লোক আছে টুপি মাথায় দিয়ে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম ভণ্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরকম ভণ্ড সমাজে অহরহ আছে। দোকানদার টুপি মাথায় দেখেই আমরা মনে করছি লোকটার মাথায় যেহেতু টুপি আছে তাহলে লোকটা ভালো লোক, যা কিনার ওর কাছ থেকেই কিনি। কিনতে গেছে খরিদ্দার, টুপিওয়ালা তেল দোকানদারের কাছে তেল কিনেছে 1 নাম্বার, বলে হ্যাঁ 1 নাম্বার। বাড়ি নিয়ে গিয়ে দেখে সব পমেল মিশানো। পরের দিন ঘুরে আসছে, আপনি টুপি মাথায় দিয়া ভেজালা তেল বেচেন? আপনি একজন টুপি মাথায় দিয়ে নামাজ পড়া লোক এইরকম ধোঁকা দিলেন? দোকানদার বলতেছে, এই বেটা, নামাজ পড়ার টুপি পকেটে আছে, মাথায় যেটা দেখতেছি যে এটা তেল বেচা টুপি। কি এরকম ধান্দাওয়ালা টুপিওয়ালা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলে প্রকৃত মুসল্লি না হলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। এই জন্য মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসল্লি হওয়ার জন্য কি করা লাগে? কথা কেন? মুসল্লি হওয়ার জন্য কি করা লাগে? নামাজ পড়া লাগে। মুসল্লি হওয়ার জন্য নামাজ পড়া লাগে। মুসল্লি কিছু লোক হয় সাজা, আর কিছু লোক হয় অরিজিনাল। কিছু লোক সত্যিকার অর্থেই আল্লাহকে পাওয়ার জন্য মুসল্লি হয়, নামাজ পড়ে। আর কিছু লোক বাবা মানুষ দেখানোর জন্য মুসল্লি সাজে। শুধুমাত্র আমি আপনাদের কাছে বলতে চাই, মানুষ দোজখে যাবে কয় কারণে? একটু আরেকবার হাত দেখায় বলেন, কয় কারণে? 1 নম্বর, যারা মুসল্লি ছিল না তারা দোজখে যাবে। 2 নম্বর, এতিমের সম্পদ, মিসকিনের সম্পদ যারা আত্মসাৎ করেছে, যারা এতিমের গলায় ধাক্কা দিয়েছে, এতিমের টাকা চুরি করেছে, এরা দোজখে যাবে। এরা কোথায় যাবে? এরা দোজখে যাবে। 3 নম্বর, যারা বুঝার তারা বুঝে গেছে, আমি জায়গা মতো লাইন দিছি। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, যারা ইসলামকে কটাক্ষ করবে, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবে, ইসলামের বিরোধিতা করবে, এরা আল্লাহর জাহান্নামে যাবে। আর 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, এরাও আল্লাহর জাহান্নামে যাবে। কিয়ামত একদিন সংগঠিত হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কিন্তু কিয়ামত কি জিনিস এই ব্যাপারে কোনো চিন্তা নাই, চেতনা নাই, তাওয়াক্কুল নাই, শুধু চিন্তা। ইয়া খাজা কুছ তো আজা, পেট তো ভর যা। সাইদি সাহেব বলেছিলেন, এই দেশের মানুষের এখন ধান্দা হচ্ছে কার মাইরে কিভাবে খাওয়া যায়। সবাই সবার ধান্দায় ঘুরতেছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই বড়াই গ্রামের মানুষকে শুধুমাত্র একটি মেসেজ দিতে চাই। সুযোগ কিন্তু এসেছে, আপনি কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন, সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত যদি নেন আমি কোরআন নিয়ে মরতে চাই, আমি কোরআন নিয়ে বাঁচতে চাই, তাহলে ইসলাম যত দল আছে এই দল সাপোর্ট করার বিকল্প কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আতাতে সম্পর্ক করে তোলেন,
মরার সময় কালেমা নসিব হবে না, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং সাবধান, দিনের দাওয়াত দিয়ে গেলাম, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। হারানো আত্মীয় স্বজন সবাই যে যেখানে কবরবাসী হয়েছে, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়।